আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যে আপনারা যে রাউজাটি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম আনোয়ারা আলী রোজা কানুসাহার রাউজা। আজকে আমি হঠাৎ ওখানে চলে আসলাম জিয়ারত করার জন্য। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে একদম খুব মনোরম পরিবেশের মতন দেখতে সুন্দর জায়গাগুলি। সোসাইটি কিন্তু আলী রোজা কানুসার সোসাইটি কিন্তু আরও যারা বিশেষ করে এদের আওলাদ আছে তাদের বাড়িঘর আছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে দেখতেছি কবরস্থান আছে। আসলে আমি অনেক বছর আগে এখানে আসছিলাম, আজকে আবার আসা হয়েছে। আমি আমার একজন ভাইকে পেয়েছি, একটু ডাকবো ওনাকে। জি ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা, ইনশাআল্লাহ। আলী রওজা কানুসার সম্পর্কে যদি আপনি কিছু বলতেন একটু। হ্যাঁ, উনি তো অনেক একজন আল্লাহর বলি। উনি 36 বছর বনবাসী, মানে উনি 36 বছর বনবাসী থাকে গাছের লতা পাতা খেয়ে উনি একজন দুনিয়াদারে কিছু চাই নাই। ওনার মা মা ফরাম বিবি, বাবা চাচি মিয়া, ওনার ঘরে আল্লাহ রব্বুল আলমীর সব কদর রাতে আল্লাহ তালা ওনাকে দান করেছেন। এই উস্কান গ্রাম অন্ধকার ছিল, নাম ছিল না এটা উস্কান ছিল না, অন্য একটা নাম ছিল, সেটা আমার জানা নাই। তারপরেও এটা ওনার কারণে আজকে এই উস্কানবাসী দৈন্য আলোকিত হয়েছে। না হয় এখানে কোনো মানে একসময় মানুষ অনেক কষ্ট পেয়েছে, এখানে কিছু ছিল না। এই পুকুর ঘাট, রাস্তাঘাট, এখানে কিছু ঘর বাড়ি এগুলো কিছু ছিল না, অন্ধকার ছিল। কিন্তু আল্লাহর বলি হযরত শাহ আলী রাজা খান রহমতুল্লাহ আলাইহি, উনি হচ্ছে সিদ্দিক আকবরের বংশধর। আমরা যা শুনেছি পেয়েছি, এবং ওনার কারণে এই আলোকিত এই এলাকা। আজকে ওনার জন্য সবাই ধন্য। এখানে দূর দূরান্ত বেশিরভাগ শহরের মোহরা, ছান্দাগাঁও মোহরা থেকে, ওখান থেকে এখানে যে ভক্ত আশেক বিন্দু আছে তারাই জানে উনি খতব যে আল্লাহর একজন বলি। আমরা শুনেছি যে এই উনি 500 বছর আগে লিখেছিলেন যে উত্তরে একটা ফুল ফুটবে, সেই ফুলের গ্রাণ আজীবন ছড়বে। এই বিষয়টা একটু যদি খুলি বলেন। হ্যাঁ, উনি তো শুধু একটা না, উনি তো অনেক জ্ঞানের সাধক। মানে হযরত গৌসুল আজম মাইজবান্ডারি আসার 500 বছর আগে উনি বলে ফেলছে যে উনি আসবে। হ্যাঁ, এই কথাটা কি বাস্তব? এটা আমি আমার জানা তো শুনেছি, আপনি যেভাবে শুনছেন হ্যাঁ, আমি অনেক শুনেছি। শুনেছি। কিন্তু 500 বছর তো আমাদের অনেক দুরন্ত। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আমরা যা শুনেছি দেখেছি, এখানে ওই যে নেকুল গাছে যেভাবে চুল কাটা বলে, হ্যাঁ, হ্যাঁ, এখন চুল কাটা ছিল না, উনি দোয়া করেছেন। তারপরে ওখানে যোগ ছিল, বিলে যোগ ছিল না, হ্যাঁ, কিন্তু উনি এভাবে দোয়া করে এখান থেকে যোগ অনেক অনেক কিছু যেগুলো মানুষকে কষ্ট দিত, উনি দোয়া করে সব কিছু এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু উনি একটা, ওটা সত্য, উনি একজন আল্লাহর মকবুল অলি, এবং উনি একজন মর্যাদাবান আল্লাহর একজন অলি। ওনার কারণে আজকে এখানে আলোকিত ধন্য। আপনার বাড়িটা কোন জায়গায়? এখানে পাশাপাশি পড়ছে? না, আমার বাড়ি এখানে না, আমি এখানে থাকি যে আমি গ্রামের মসজিদ চাকরি করি। আচ্ছা, কিন্তু আমার ফ্যামিলি সহ এখানে থাকে। আমাদের নির্ভর হচ্ছে বাঁশখালী, আচ্ছা, আচ্ছা, 4 নম্বর সরল, 1 নম্বর ওয়ার্ড, জঞ্জির পশ্চিমে। কিন্তু আমি এইদিকে থাকি, আমার ফ্যামিলি সহ এখানে থাকে। একটু ঘুরে। এখানে হ্যাঁ, 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 বলেন। আজকে এখানে আমি প্রায় 2-3 বছর এখানে আসছি। কিন্তু এখানে আসার পর্যন্ত আমি যা এখানে পেয়েছি, আমি যদি কোনো বিপদে পড়তাম, ওনার উসিলে ধরতাম, সাথে সাথে আল্লাহ ওনার উসিলে দিয়ে আমার বিপদটা কেটে যেত। আচ্ছা। এটা আমার বিশ্বাস, উনি যে একজন আল্লাহর বলি। তো ধন্যবাদ। দর্শক, আমি একটু বলি হযরত আলী রাজা কানুসার রহমতুল্লাহের কেরামতির সম্পর্কে বলতে গেলে অনেক ইতিহাস। যিনি 36টা বছর অগর পাহাড়ে কাটিয়েছে, কোনো আত্মীয় স্বজন ভাই বন্ধু কেউ ছিল না সাথে। সেই হযরত আলী রাজা কানুসার এই মাজার শরীফ আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি আমি মাজার শরীফের সামনে আছি, চট্টগ্রাম আনোয়ারা উস্কাইন। তো আসলে এই সাথে সাথে আমার একজন ভাইকে পেয়েছি, তো ওনার সাথে কিছু আলাপ করলাম। আমিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেশ বিদেশে যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমি যেহেতু এই মুহূর্তে সব কিছু জানি না বিদায় সব কিছু তুলে ধরতে পারতেছি না। ইনশাল্লাহ পরবর্তী আরও কিছু ভিডিও করেছি, সেগুলো দেখার চেষ্টা করবেন। এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।